নতুন দুটো পার্সেল আসলো আর আজকে দেওয়া হলো অনেকগুলো আলুর পাঁপড়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে যে দেখো, আমি আলুর পাঁপড় দেবো দেখে রাতেই আমি আলুগুলো সব কেটে রেখেছিলাম। অনেকগুলোই আলু আমি কেটেছি। বাবানের পাপা হচ্ছে নিয়ে এসেছিলো হাট থেকে, তো সেগুলোই আমি হচ্ছে কেটে দিচ্ছি। অনেক দিন ধরে বলছিলাম আলু নিয়ে আসতে, তো নিয়ে আসলো বেশি করে। এমনি তো রোজ খাওয়ার জন্য নিয়ে আসে, তো আজকে সে বেশি করে নিয়ে এসেছিলো। তো এখন আমি সকাল থেকে ব্লগটা শুরু করছি। আলুটা কিন্তু আমি রাতেই কেটে রেখেছিলাম। তো এখন আমি সেদ্ধ বসাবো। তো ওইদিকে তো দেখো, এইদিকে আমি জলটা বসিয়ে দিয়েছি কড়াইতে। তা জলটা যখন গরম হয়ে গেছিলো তখন এই যে আলুগুলো আমি দিয়ে দিয়েছি, কেটে রেখেছিলাম পাতলা পাতলা করে। আর এদিকে হচ্ছে তো সকালে আমি করছিলাম, তো বাবানের পাপা তো অফিসে যাবে, তো সেই জন্য আমি রান্নাটাও পাশে বসিয়ে দিয়েছি, পাশে ভাত বসিয়ে দিয়েছি আর ডাল করব। তো যতগুলো হচ্ছে সেদ্ধ হয়ে গেছিলো পাঁপড় আমি আবার নিয়ে এসে দিয়েছি বাবানের পাপাকে। তো ওই আবার ছাদে কি করছে, মেলে দিচ্ছে। তো সাথে আমি একটু মেলছিলাম, কিন্তু আমি হচ্ছে বেশি হচ্ছে দিতে পারিনি। ওইদিকে আবার রান্নার কাজে ব্যস্ত হয়ে গেছিলাম সেই জন্য। আর ওইদিকে আবার সেদ্ধ করতে হয়েছিল, কারণ পুরোটা তো আর সেদ্ধ হয়নি, 3বারে সেদ্ধ করতে হয়েছে, যেহেতু কড়াইটা আমার ছোটো সেই জন্য। তো আমি হচ্ছে ডালটা সেদ্ধ করে নিয়েছি, আর হচ্ছে তেঁতোর ডাল করবো, তো কড়াইটা ভেজে তো আমি ডালে এই যে দিয়েছি, ফোড়নও দিয়ে দিয়েছি ডালে আমি। আর করব হচ্ছে সয়াবিন, আর করব হচ্ছে বেগুন ভাজা, আজকে এগুলোই করব। তো দুটো কাজই আমি একসাথে করে নিচ্ছি, রান্নাটাও করছি আর এদিকে হচ্ছে সেদ্ধটাও করে নিচ্ছিলাম, মানে আলুর পাঁপড়গুলো। তো আলুর পাঁপড় তো সেদ্ধ হয়ে গেছে, মানে পাঁপড় যেগুলো দিব আলুগুলো, তো ওগুলো তো সব বাবানের পাপা হচ্ছে ছাদে মেলছে একাই, আমি করতে পারলাম না। তো এইদিকে আমি সয়াবিন করব দেখে এই যে আলু সয়াবিনটা ভেজে নিয়েছি, আর মশলাটা আমি করে নিয়েছি। তো এই যে মশলাটা এখন কষিয়ে নিয়েছি, তেলে পেঁয়াজ দিয়েছি আর শুকনো লঙ্কা আর তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি। তো বেটে রাখা মশলা যা যা লাগে, আদা জিরা লঙ্কা আর রসুন, তো সব মশলাগুলো আমি দিয়ে দিয়েছি, একটু টমেটো কুচিও দিয়েছি। তারপরে এই যে মশলাটা কষিয়ে এই যে সয়াবিনের সাথে একটু কষিয়ে নিচ্ছি, কষিয়ে তারপর হচ্ছে আমি ঝোল দেবো। তো এইদিকে কষানো হয়ে গেছে, দেখো আমি হচ্ছে ঝোল দিয়ে দিয়েছিলাম, তো অনেকক্ষণ ফুটেও গেছে। তো একটু গরম মশলা দিয়ে এই যে আমি নামিয়ে নিচ্ছি সয়াবিনটা, তো অল্প করেই করেছি। তো নামানো এই যে নামিয়ে নিচ্ছি আমি, হয়ে গেছে রেডি আর কি। আর এত তাড়াহুড়া করে করা হচ্ছে আজকে কাজগুলো, মানে এইদিকে হচ্ছে সেদ্ধ করতে দেরি হয়ে গেল, আবার রান্নাটাও তাড়াতাড়ি করতে হলো, নইলে ওদের আবার দেরি হয়ে যাবে, ওরাও তো খেয়ে যাবে, বাবান স্কুলে যাবে। তো এদিকে রান্না হওয়ার পর আমি বাবানকে হচ্ছে খেতে দিয়ে দিয়েছিলাম। আর বাবানের পাপা হচ্ছে স্নানে আছে, তো সেই জন্য একটু দেরি হলো বসতে, তার জন্য আগেই বাবানকে দিয়ে দিয়েছি। তো এইদিকে দেখো সবগুলো মেলে দিয়েছে বাবানের পাপা। আর তারপরে হচ্ছে মানে খেয়ে দিয়ে তারপর হচ্ছে অফিসে গেল। তো ওরা চলে যাওয়ার পরে যে দুটো পার্সেল দিয়ে গেল আজকে, প্রেশার কুকার আর মিক্সার, অনেক দিন ধরেই ছিল না, বেটে খাওয়া হচ্ছিলো মশলাটা, তো ছিল না দেখে একটা ছিল, ওটা তো বাড়িতে দিয়ে এসেছিলাম। তো এটা হচ্ছে এই যে নতুনে নেওয়া হলো, এই যে মিক্সারটা আর এই প্রেশার কুকারটা হচ্ছে 5 লিটারের ছিল। তো এটা হচ্ছে আজকেই দিয়ে গেল আর কি। তো কেমন হয়েছে দুটো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের এই ছোট ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হবে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে